গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে, কারণ আজকে আছে একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি পড়লো দুটো একসাথেই পড়লো, মানে দুদিন পর পর, মানে যেদিন একটা বিয়ে বাড়ি গেলাম তার দুদিন পরে আবার একটা বৌভাত বাড়ি, মানে রিসেপশনের নিমন্ত্রণ। তো সাহেববাবুকে আমি খাইয়ে দাইয়ে নিচ্ছি, নিয়ে আমি নিজে রেডি হচ্ছি, তারপরে সাহেববাবুকে রেডি করাবো। তো দেখো, আমার সব সময় সব সাজাগোজার পরে মনে পড়ে যে নেল পলিশ করতে হবে। এটাই হলো ব্যাপার, আমার যে কোনো জায়গায় যাই না কেন আমার লাস্টে নেল পলিশ করার কথা আর কি মনে পড়ে। আর বিয়েবাড়িটা অনেক দূরে নয়, কাছাকাছি। তো দুটো বিয়েবাড়ি পড়েছে কাছাকাছি, আর দুটোই মানে পলাশের পিসির আর কি। ওটা মেয়ের বিয়ে হয়েছে, এটা ছেলের বৌভাত। তো মানে দুটো খুঁড়তো জারতো পিসি আর কি, তো তাদেরই আর কি ছেলে মেয়েদের বিয়ে হলো। তো আজকে যাচ্ছি বৌভাতের অনুষ্ঠান, কিন্তু পলাশ যাবে না, ও গেছে কাজে। তো দেখো বন্ধুরা, একদম রিসেপশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকের অত বেশি সাজিনি, একদম সিম্পলের উপর সেজেছি। আর সত্যি কথা বলতে আজকে শরীরটাও একটু খারাপ খারাপ ছিল, বিয়েবাড়ি যাওয়ার অতটা মানে মুড ছিল না, কিন্তু যাচ্ছে, সবাই যাচ্ছে তাই যাচ্ছি। তো চলো বেরোই এবারে, চলো। আর হ্যাঁ, আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো যাওয়া যাক। সাহেববাবু বেরিয়ে গেছে ওর ঠাম্মা দাদার সাথে, আর আমি বেরোবো, এবারেই বেরোবো। তো চলো, এখন বাজে ওই 8টা মতো বাজে। তো পলাশ তো যাবে না, ও তো কাজে গেছে। তো ও কোনো অনুষ্ঠানেই তেমন একটা থাকতে পারে না, তো কি আর হবে, যাই হোক। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে বিয়েবাড়িতে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা বিয়েবাড়িতে, আর বিয়েবাড়িটা গ্রামের মধ্যে। তো দেখো, বিয়েবাড়ির বাইরেটা এরকমভাবেই সাজিয়েছে। আর সাহেববাবু খুশি, এই আলোগুলো দেখতেও ভীষণ পছন্দ করে। তো দেখো, বিয়েবাড়িতে চলে এসেছি, আর আমাদের মিঠি রানীও চলে এসেছে, আমাদের সাথেই চলে এসেছে। আর এখানে দেখো, এটা হলো সামনে, মানে ওই রোগা পাতলা ছেলেটাই হলো বর আর কি। তো ও সেরকমভাবে বসেনি, তার জন্য ওর ছবিতেও ভালো করে তোলা হয়ে ওঠেনি। তো এদের রিলেশন অনেক দিন আগের থেকেই ছিল। আমাদের বিয়ে আমি কতদিন ঠিক এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু অনেক দিনের সম্পর্ক এদের। আজকের মানে বৌভাতের অনুষ্ঠান, বিয়ে হলো। তো এরকম দুটো মানে ভালোবাসার মানুষ যদি এক হয় না, খুব দেখতেও ভালো লাগে যে না, কারোর সম্পর্কে একটা পরিণতি পেল। তো দেখো, আমরা খাওয়ার এখানে চলে এসেছি, আর খাওয়ার এখানটায় এরকমভাবে প্যান্ডেল করেছে। তো প্যান্ডেলটা অতটা আমার ভালো লাগেনি, আর গ্রামের সাইডে তো এরকমই হয় আর কি। তো আমাদের মেনু কার্ড দেখে নিলে আমরা চলে এসেছি খেতে, কারণ সাহেববাবুর জন্য তাড়াতাড়ি যেখানেই যাই না কেন আমাদের খুব তাড়া থাকে, বিশেষ করে আমার। তো দেখো, খাবার টেবিলে বসে আমি বসে বসে পকোড়া খাচ্ছি, মানে শুধু পকোড়াটা হাতে করে নিয়েই চলে এসেছি। আর যেহেতু মানে খেতে বসাচ্ছিল, সেই জন্য বললাম যে খেয়ে নিই। আর ঠান্ডা ঠান্ডা এখনও তো বাইরেটা ঠান্ডা ঠান্ডা, আর সাহেববাবুর নিয়ে বাইরে থাকবো না রাত্রেবেলা, তো যার জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিতে বসে গেছে। আর দেখো, আমার মাথা এমনই পাগল যে আমি মানে ওই টিস্যু পেপার, ওই দাঁত খুঁচুনি ওইগুলো আর কি তুলতেই ভুলে গেছি। তো ওরা খেতে দিতে এসে আর আমাকে বলছে, তো এগুলো দেখলে মানে লজ্জাও লাগে যে। আর ভিডিও করতে গেলে আমি একটা জিনিস বুঝেছি, যে খাওয়া দাওয়া না সব লাটে ওঠে এই ব্লগারদের। তো যাই হোক, আমার যেটা সমস্যা হয়, ভিডিও করতে করতে খেতে খুবই অসুবিধা হয়। তো কি খাওয়া দাওয়া হলো সবই তো তোমাদের দেখিয়ে দিলাম। আর বউটা ভীষণই ভালো আর কি, খুব মিশুকে টাইপের। তো আমাদের সাথে ফটো টটো তুলছিল আর কি। আর এমনিতেও খুব চঞ্চল টাইপের, আমার দেখেও খুব ভালো লাগছে। এই ধরনের মানে মেয়েগুলোকে আমার খুব পছন্দ হয়, যে চঞ্চল টাইপের। তো যাই হোক, আমি নিজে অতটা চঞ্চল নই তো, কিন্তু চঞ্চল মেয়েদের অনেক পছন্দ করি। তো দেখো, কনে এখানে ফটোশ্যুট করছে সবাই, মানে ওর ফ্যামিলির সাথে আর কি। কনের বাড়ির থেকে
কনেযাত্রী চলে এসেছে, ওদের সাথেই ফটোশ্যুট চলছে। আর সাহেবাবুকে দেখো বারবার ঘুরে ফিরে কনের দিকেই তাকাচ্ছে। আর দেখো এখানে আবার চলে এসেছি, মানে সাহেবাবুর ঠাম্মা খাচ্ছে সেই জন্য। তো সাহেবাবুর ঠাম্মা আমাদের সাথে প্রথমেই বসেছিল, কিন্তু সাহেবাবুর জন্য খাইনি, ওকে নিয়ে বাইরে ছিল, আমরা খেয়ে নিয়েছিলাম। তো এখন বসলো, আর সাহেবাবু এসে পাঁপড় খাচ্ছে আর তো দেখো এইমাত্র বিয়েবাড়ির থেকে বাড়ি ফিরলাম, আর সাহেববাবুকে চেঞ্জ করানো হয়ে গেছে দেখো। তো সাহেববাবু বিয়েবাড়ি গিয়ে নিস্তব্ধ হয়ে গেছিলো, মানে সব এদিক ওদিক দেখছিল। আবার বাড়িতে এসে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর বউ এদিকে হাঁ করে তাকিয়ে আছে, মানে ওই মুকুট টুকুট পড়েছিল না সেগুলো দেখেই। তো যাই হোক চলো, বিয়েবাড়ি ঘোরা তো হয়ে গেল, আর চেঞ্জ করে নিই, চলো আমি চেঞ্জ করে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা আবার ফিরে এলাম একদিন পর, মানে কালকেরে বলেছিলাম চেঞ্জ করে আবার এসে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু সত্যি কথা বলতে কালকেরে যে কথা বলবো সেই ধৈর্যটুকু আমার ছিল না। কারণ কালকের এমনি দুদিন ধরে শরীরটা তেমন একটা ভালো নেই, কিন্তু যে তেমন একটা কিছু হয়েছে সেরকমও না, মানে সেই এনার্জিটাই যেন শরীরে পাচ্ছি না, যেন ভীষণ দুর্বল টাইপের লাগছে, মানে কাজ করার যেন কোনো এনার্জি নেই, বা শরীরটা যেন কেমন একটা করছিল। তো যাই হোক, হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য এটা হচ্ছে। তো কালকে তো আবার ফিরে আসতে পারলাম না। আর সাহেববাবু বুঝতেই তো পারছো, বাচ্চারা থাকলে মাদের কখন কীরকম পরিস্থিতিতে পড়তে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সাহেববাবুকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম, ওই শরীরটা ক্লান্ত ছিল যার জন্য। আর কালকের বিয়েবাড়িতে তেমন একটা আনন্দ করিনি, শুধু সবার সাথে যাওয়া যেটুকু, কিন্তু একটা বিয়েবাড়ি হিসেবে ভেবেছিলাম যে অনেক আনন্দ করব, কারণ অনেক দিন পরে বিয়েবাড়ি বললো, আর পরপর দুটো বিয়েবাড়ি একসাথেই পড়েছে। একসাথে মানে কি, একটা বিয়ে পড়েছে একটা বৌভাত পড়েছে, সে যাই হোক। আর পলাশও বাড়ি ছিল না, ও তো কাজে ওখানেই থাকে। তো যাই হোক, ও না গেলে আমার আবার সেখানে যেতে ভালো লাগে না। আমার মা বাবার সাথে গেলাম ঠিক আছে, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে গেলে একটু মতো লাগে। তো যাই হোক, সেরকম আর কি, কি বলবো, কমফোর্টেবল ফিল করি না। তো যাই হোক, বিয়েবাড়ি থেকে তো ঘুরে এলাম, আর গ্রামের দিকের বিয়ে বৌভাত তো এরকম টাইপের হয়, তো তোমরা দেখেও নিলে। আর কালকে সেরকমভাবে ছবি টবিও তোলা হয়নি, সাহেববাবু ভীষণ বিরক্ত করছিল, আর ওর বাবাও নেই, তো তাই ওর দাদার কাছেও থাকে না, ও আমার কাছে আর ওর ঠাম্মার কাছে। ওর ঠাম্মা আমি যখন খেয়েছি, ওর ঠাকুমা তখন খায়নি, মানে উঠে গেছিলো, আমাদের সাথে খেতে বসেছিল প্রথমের দিকে, কিন্তু তারপরে আবার উঠে গেছিলো, জানে যে ও খেতে দেবে না যার জন্য ও উঠে গেছিলো। তো আমরা খেয়ে নেওয়ার পরে আবার আমি ধরি, ওর ঠাকুমা আবার খেতে যায়, তো এই করেই সময় চলে গেছে। বিয়েবাড়ি যে একটু মন খুলে আনন্দ করব সেই উপায়টা নেই আর কি। আর পলাশ তো ছিল না, বর না থাকলে সে জায়গায় গিয়ে আর কি আনন্দ, তাই নয় কি বলো? তো যাই হোক, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই সাবধানে থাকবে এই সময়, ঠান্ডা লেগে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে তো বেশি চিন্তা না। তো যাই হোক, ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য ভাবলাম যে আজকের শুরু যখন করেছি একটা শেষ তো আছে তার নিশ্চয়ই। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, তো পরের নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।